এটা তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক ব্যাপার। ঝড় ঝাপটা তো কম গেল না। যতই শো অফ করিস না কেন তুই যে তোর সব কিছু ঠিক আছে, সব সাজানো গোছানো আছে, তোর কিচ্ছু ক্ষয়ক্ষতি হয়নি। টর্নেডো, সাইক্লোন, কালবৈশাখী, আমফান যত যাই যাক না কেন, তোর একদম পিলারগুলো একদম সাজানো গোছানো। এত সহজ নয়, এত সহজ নয়, বুঝলি? যেটা তুই দেখা সেটা অ্যাকচুয়ালি শো অফ, সেটা সবাই বোঝে। যাক, কোথাও না কোথাও তুই গিয়ে একটুখানি মেন্টালি তোর স্ট্রেংথ একটু না হয় একটু টালমাটাল হয়েছে, গলার স্বরটা একটু নেমেছে। তাই আমরাও গলার স্বরটা দুদিন একটু নামাই, বাবা জোর করে করে চেঁচিয়ে চিৎকার করে করে ভিডিও করে করে গলা ব্যথা হয়ে গেছে। যাক, তুই যদি দুদিন সময় দিস পাবলিককে, পাবলিকও দুদিন আস্তে আস্তে ধীরে সুস্থে একটুখানি কথা বলবে। আমরা তো এটাই বলেছিলাম যে ভিডিও টু ভিডিও কর, আর দিয়ে হচ্ছে নর্মালি থাক, সবাই নর্মালি কথা বলবে, কেউ কারোর কিছু গায়ে পড়ে না। কিন্তু ওয়াইটিতে যখনই নোংরামি চলবে তখন সবার মানে তোর যদি মেন্টাল স্ট্রেংথ ফিরে আসে, আমাদেরও ফিরে আসবে অবভিয়াসলি, একদম ব্যাক টু ব্যাক সবার ফিরে আসবে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সারাদিন একটু ব্যস্ত ছিলাম আর তার জন্য আজকে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমি জানি আমার ভিডিওর জন্য অনেক বেশি লোকজন আশা করে থাকে না, খুব অল্প বিস্তর আমার ভিডিও মানুষজন দেখে, গুটি কয়েক ভিউজ হয়, সবাই আমাকে কমেন্টও সেভাবে করে না। যাই হোক, সেটা নিয়ে বড় কথা না, সবার ভাগ্যে সবার সবার ভিডিও তো সবার সব মানুষদের ভালো লাগে না, স্বাভাবিক কথা। আমার ওইটা আশা করা ভুল কথা। আসল কথা হচ্ছে যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে মেন্টালি একটু টালমাটাল, মানে যেটা বোঝাতে চাইছে মেন্টালি টালমাটাল, মনটা খুব একটা ভালো নেই, মনটা একটু কষ্ট কষ্ট আছে, স্ট্রেংথ পাচ্ছি না, দুর্বল। মানে মানুষ দুটো কারণে দুর্বল হয়, একটা হচ্ছে শরীর খারাপ থাকে, জ্বর জ্বর ভাব থাকে, উইক। কিন্তু ওকে দেখে যেটা মনে হচ্ছে জ্বর জ্বর ভাব না, জ্বর জ্বর ভাব হলে মানুষের চোখ মুখ নাক টানা শরীর খারাপ, সেগুলো দেখলে বোঝা যায়। ওকে দেখলে বোঝা যাচ্ছে যে ও মেন্টালি একটু নড়েছে, একটু হালকা নড়েছে মেন্টালি। স্বাভাবিক ব্যাপার, মেন্টালি সবাই নড়বে, কারণ এটা তো প্রত্যেকের বাড়িতে হওয়ার কথা। একদিন ও যাদেরকে নিয়ে, যে সমস্ত ফ্যামিলিগুলোকে নিয়ে, যে সমস্ত এই পরিবার মানে ইউটিউবের পরিবার বলো, বা যে সমস্ত ব্লগারদের বলো, বা যে সমস্ত ফ্যামিলিকে ধরেছে, তাদের পরিবারের মেন্টাল হেলথও এইভাবেই কোনো না কোনো সময় ভেঙেছে। মানে মানুষ কত সহ্য করতে পারবে, দিনের পর দিন বছরের পর বছর কত নিতে পারবে, কত নোংরামি নিতে পারবে? নোংরামি নেওয়ার একটা লিমিট থাকে, তাই তো? কত নিতে পারবে? কিন্তু আজকে কোনো না কোনো সময় ওর মনে হচ্ছে যে ওর মনটা যদি ভালো না থাকে ও সেভাবে ভিডিও দিতে পারে না। ও যাদেরকে নিয়ে চিড়ে খেয়েছে তাদেরও এরকম মনে হয়েছে, তাদেরও কষ্ট হয়েছে, তাদেরও দুঃখ হয়েছে, তাদেরও মন ওরকম হয়েছে। কারণ দেখো, টাকা পয়সা নিয়ে শুধু শুধু কেউ খরচ খরচা করতে চায়? আজকে যদি আমি কারোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিই, আমি আমার কথা বলছি, আমি যদি আইনি পদক্ষেপ নিই, আমার টাকা লাগবে না? আমি যার বিরুদ্ধে নেবো শুধু তার টাকা যাবে, আমার যাবে না? আমারও তো যাবে, হু হু করে বেরিয়ে যাবে। আমি তো তার 4টে স্টেপ এগোলে তবে তাকে একটা স্টেপ এগিয়ে যেতে হবে, আমাকে সেই 4টে স্টেপের জায়গাটা বহন করে নিয়ে যেতে হবে মালকড়ি গুনে। এটা হচ্ছে মেন কথা, কারণ এটা প্রফেশনাল ফিল্ড। যারা করবে, যারা চালিয়ে নিয়ে যাবেন, তাদের তো পারিশ্রমিক দিতেই হবে, স্বাভাবিক ব্যাপার। তো এই জায়গাটায় দাঁড়িয়ে, এই যে জায়গাটা, এই বেসটাতে দাঁড়িয়ে আজকের দিনে কোনো না কোনো জায়গায়, সেটা ওর পারিবারিক দিক থেকে হোক বা বাইরের কোনো দিক থেকে হোক বা যে কোনো কারণে হোক না কেন, একটুখানি হলেও ও একটু হেলেছে। নাকি নতুন কোনো ছক, নাকি নতুন কিছু ব্রেনের মধ্যে কাজ করছে, নাকি ও নতুন কোনো চিন্তা ভাবনা করছে, নাকি এই যে দুদিন আগে বলে গেল যে আমরা লাল টুকটুকে বাড়িতে বউ আনবো, সত্যি কি তার বউ আনার কোনো প্রসেস চলা শুরু হয়েছে বা কথাবার্তা চালু হয়েছে? মানে অনেক কিছু ব্যাপার থাকতে পারে, যে কোনো ম্যাটার থাকতে পারে। এখানে ম্যাটার একটা দুটো হতে পারে না, এখানে ম্যাটার অনেক কিছু হতে পারে, কিন্তু কী ম্যাটার সেটা ও খুব ভালো করে জানে। ও যে জায়গাটাতে দাঁড়িয়ে আজকে, ও ও তো বলতে পারবে না। আজকে ও যদি কারণ এগেনস্টে কিছু করে, এগেনস্টে পদক্ষেপ নিতে যায়, যদি ওকে পদক্ষেপ নিতেও হয়, কোনো না কোনো তরফ থেকে একটা মানে অ্যালিগেশন ওর ওপরেও আসবে যে এইরকম কাজ কিন্তু ও একটা সময় মানুষের সাথে করেছে। আমরা ম্যান্ডির সাথেই দেখেছি করেছে, ম্যান্ডির সাথেই করেছে। ম্যান্ডি যখন সংসারে ফিরে গেছিলো, তারপর ম্যান্ডির উপর ক্ষুব্ধ হয়ে গিয়ে যে ম্যান্ডি কেন ওকে ফোন করছে না, ম্যান্ডি কেন ওর সাথে কথা বলছে না, এই সমস্ত কারণগুলোকে কেন্দ্র করে ও কিন্তু ভিতরের সমস্ত খবর, দিনের পর দিন রেকর্ডিং, সমস্ত কিছু সব বার করেছিল। ম্যান্ডি তো চালিয়েছিল। ও সরি বলে, কারোর মারপথে গিয়ে সরি বলেছিল বলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও চুপ করে গেল, মানে উঠিয়ে নিল, যার জন্য সেই ব্যাপারটা তুলে নিল। কিন্তু শুরু তো ও করেছিল প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানুষকে নিয়ে, সে টিনার ব্যাপারে বলো, সে বাচ্চার বাবার ব্যাপারে বলো, মানে ও যাকেই কন্টেন্ট হিসেবে ধরেছে তাকেই মাথা মুড়িয়ে খেয়েছে। আরে একটা মানুষ কতদিন শো আপ করে চলতে পারে ভাই? খুব স্বাভাবিক ব্যাপার, একটা মেয়ে, একটা স্ত্রী, একটা স্বামী,
দুজনে একে অপরের জন্য পজিটিভ হবে। পজিটিভনেস থাকাটা এটা ভুল তো কিছু না ভাই, পজিটিভনেস তো থাকবেই। আজকে আমি যদি আমার স্বামীকে যদি দেখি কোনো অন্য কোনো মেয়ের সাথে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলছে, আমি জানি আমার স্বামী ভদ্র, আমি জানি আমার স্বামী সেরকম মানুষ নয়, তবুও কোনো না কোনো জায়গায় আমার একটা মানে একটা হিংসা কাজ করবে, একটা জেলেসি ফিল হবে যে কী রে বাবা আমার কত কারোর সাথে কথা বলবেন, বাবা ঘন্টার পর ঘন্টা আধ ঘন্টার উপর দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে, বাবা হয়তো কিছুই না অন্য কোনো কথা বলছে, বাট আমার এটা মনে হবে। আবার আমার স্বামী যদি দেখে যে আমি কারোর সাথে বেশি ফোনে কথা বলছি, কারোর সাথে এই কথা বলছি ওই কথা বলছি, বা কোনো অজানা পুরুষ তার সাথে আমি কোনো কথা বলছি দাঁড়িয়ে, বা হঠাৎ করে বন্ধুত্ব হয়েছে, এরকম সে আমাকে বলতেই পারে, তার মনে ভাবতে পারে, সেটাও কোনো ভুল না। ঠিক সেই রকম ধরনের ব্যাপার, ঠিক সেই রকম ধরনের ব্যাপার। অতএব ও যেটা দেখা তুই যেটা দেখাস বা ও যেটা দেখায় যে ওর হাজব্যান্ড সব মেনে নিয়েছে, কোনো কিচ্ছু না, ওর হাজব্যান্ড এত কিছু জানার পরে ওকে খাইয়ে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, চুমু খাচ্ছে, আদর করছে, জড়িয়ে ধরছে, এগুলো কিচ্ছু না। এগুলো সব কিছু অশান্তির পরে একটা ওই যে বলে না লং টাইম, ইটস আ লং টাইম, একটা বিয়ে আমরা যে ধরি যে বিবাহবার্ষিকীটা কত বছরের হচ্ছে, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, এই যে মানে বছরটা তো নিতান্তই বছর নয়, বেশ অনেকটা সময়, অনেকগুলো বছর, অনেকটা সময় পার করে আসা। ছিঁড়ে ফেলে দেবে, একেবারে কেটে ফেলে দেবে না, যদি সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, যদি মানিয়ে গুছিয়ে নেওয়া যায়, যদি কিছু মিথ্যে চাপা দেওয়া যায়, যদি কিছু মানে ওয়াশ করা যায়, ব্রেন ওয়াশ করা যায়, এই করে করে ওই জায়গাটা তোকে সাজাতে হয়। আর যার জন্যই তোকে বারবার ওই তোলা পড়া, খোলা পড়া, এগুলো তোকে বারবার করতে হয়। এখানে দৌড়াতে হয়, ছুটতে হয়, এই ফ্ল্যাটে উঠতে হয়, এই বাড়িতে উঠতে হয়, উলাফুলা চিৎকার করতে হয়, এগুলো করতে হয়, স্বাভাবিক। আমাদের হিন্দু সমাজে এই সমস্ত জিনিস কেউই মেনে নেবে না, না কোনো পরিবার না কিছু। বাড়ির একটা বউ যদি কোনো খারাপ কাজ করে, ভুল পথে যায়, সেটা কিন্তু কি হবে, সেটা পুরো পরিবারের ওপর এফেক্টটা পড়বে। আবার পরিবারের যদি দু তরফই যদি একই পরিবারের মধ্যে হয়, তাহলে তো ছেড়েই দাও, পুরো পরিবার আগুন লেগে যাবে, এরকম একটা ব্যাপার। এরপরেও ও বোঝাতে এসেছিল যে সব কিছু ঠিকঠাক আছে, সেটা আমরা দেখেছি। ক্যামেরা নিচু করে নিয়ে যাওয়া, ক্যামেরা নিচু করে আনা, ক্যামেরা তোলার সাহস পর্যন্ত না পাওয়া, আমরা সব দেখে নিয়েছি। কারণ মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষকে যতই তুমি বোঝাও, মিথ্যে বোঝানোর চেষ্টা করো, মানুষ কিন্তু সব কিছু বুঝতে পারে, তাই তো? যাক, সময় নিচ্ছে, মন মেজাজ খারাপ, মেন্টাল স্ট্রেংথ খুব খারাপ, কালকের মধ্যেও ঠিক হয়ে যেতে পারে, পরশুর মধ্যেও ঠিক হয়ে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে মেন্টাল স্ট্রেংথ এত দুর্বল হয়ে গেল কেন? দুর্বল তুই? এতটা দুর্বল? ও এতটা দুর্বল ভাবা যায়? না না, হতে পারে নিশ্চয়ই মাথার মধ্যে কোনো কিছু চিন্তাভাবনা চলছে, কোনো প্ল্যাটিং চলছে, কোনো নতুন কিছু চিন্তাভাবনা চলছে, কারণ ওয়াইটির যা ভাবগতিক দেখে বুঝতে পারা যাচ্ছে হয়তো কোনো নতুন চিন্তাভাবনা করছে। ভাবা যাক না, নতুন চিন্তাভাবনা করা তো ভালো জিনিস, যদি কোনো নতুন কোনো চিন্তাভাবনা করে থাকে। কারণ ওকে তো যতবারই চুপ থাকতে দেখা যায় কোনো ফন্দি ফিকির, কারণ আমরা তো দেখেছি ফন্দি ফিকির করার পরে ও ক্যাজুয়ালি কীভাবে ভিডিও করে, পুরোপুরি গা এলিয়ে দেয় যে না না আমি সবের মধ্যে ছিলাম না, না না আমাকে জোর করে রাখা হয়েছিল, না না আমাকে বলেইনি, না না ওরা মিথ্যে কথা বলছে, কিন্তু পরিবারের প্রতিবার ওর মুখোশটা খুলে যায়। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে যার গলায় সুপ্রিম লেভেলের মালা, সে তো তাকে তো পা ফেলতে গেলে খুব চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে সময় বদলে গেছে, সরকার বদলে গেছে, যুগ বদলে গেছে, আইন এখন ভীষণ কড়া। মানে যেই আইনের মা বাপ এক করবে, মানে যেই আইনকে নিয়ে ছেলেখেলা করবে, আইনটাকে ছেড়ে কথা বলবে না। আশা করি সেটা অনেকেই বুঝতে পারছে বা সবাই বুঝতে পারছে। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে আমাদেরকে সত্য কথা বলতে হবে ভাই, সৎ পথে চলতে হবে। যে যতই করুক, যে যতই ট্র্যাপে ফেলার চেষ্টা করুক, যে যতই পিছন থেকে হুমকি চমকি দিক, যাই করুক না কেন, সৎ পথে থাকতে হবে। সৎ পথে তুমি থাকবে তো তুমি লড়তে পারবে। আর তুমি যদি একবার অসৎ পথে নেমে যাও, তুমি লড়তে পারবে না, তোমার সিদ্ধারা থাকবে না, তুমি আইনের দ্বারস্থ পর্যন্ত হতে পারবে না, তুমি তার কাছে নিজের জন্য গিয়ে তুমি চাইতে পারবে না। কারণ আমি যদি ভুল কাজটা করে ফেলি, আমার সঙ্গে যদি কোনোদিন কখনো ভুল কাজ হয়, তখন সেই ভুল কাজটা আমি তো আর কোনোদিন যেতে পারবো না সেই জায়গায়। এর হয়েছে সেই অবস্থা, বুঝতে পেরেছ? এর হয়েছে সেই অবস্থা। তো তবুও মানুষকে সাবধানে থাকতে হবে, কারণ সাবধানের তো মান নেই, কারণ ক্ষতি চাওয়ার মানুষ পৃথিবীতে অনেক আছে। কারণ দেখো, যে পাকে পড়ে যাবে না, সে সবসময় মুখ বন্ধ করানোর চেষ্টা করবে। কারণ ও আজকে একটা কথা বলে দিয়েই চলে এলো যে ও তো মুখ বন্ধ করে থাকতে পারবে না, কারণ ওর ইনকাম, সোশ্যাল মিডিয়াতে ওর ইনকাম, ওকে ইনকাম করতে হবে। আর তার জন্য ওকে ইনকামের জন্য সোশ্যাল মিডিয়া আসতে হবে। তাহলে ওকে ওর জায়গাটা পরিষ্কার রাখতে হবে, মানুষের মুখ বন্ধ করতে হবে। স্বাভাবিক, ওকে মুখ বন্ধ করতে হলে অনেক রকম ফন্দি হাঁটতে হবে, অনেক রকম চিন্তাভাবনা করতে হবে, অনেক মানুষকে পথ থেকে সরে ফেলানোর চিন্তাভাবনা করতে হবে। এগুলোর মাথাতে আসতেই পারে। আর ওয়াইটিতে এখন যা হচ্ছে সেগুলো দেখার পর তো চিন্তাভাবনা তো মাথার মধ্যে আসছেই, তাই না? অনেক কিছু চিন্তাভাবনাই মাথার মধ্যে আসছে। কিন্তু দেখো, ওই একটা কথা আমি বারবার বলছি যে সত্যের পথে লড়তে হবে। সত্য কখনো চাপা থাকে না ভাই, আর মিথ্যে কখনো চাপা থাকে না। মিথ্যেটা কোনোদিন চাপা থাকে না, সত্য সবসময় বেরিয়ে আসবে। আর সত্যও কখনো চাপা থাকে না, বেশি দিন মিথ্যে বলে রাখা যায় না, সত্যটাও বেরিয়ে চলে আসে, ঠিক তো? তো ও যখন ভলিউম কম কর বাচ্চা জাগ যায়গা, ঠিক সেরকম ও যতদিন ভলিউম কমিয়ে রাখবে, আমরাও ভলিউম কমিয়ে রাখবো।
ও যখন ফিরে আসবে নতুন করে, আমাদেরও তো ফিরে আসতে হবে, তাই তো? সমাজকে পরিশুদ্ধ রাখতে হবে, পরিষ্কার থাকতে হবে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে। একই কাজ মামনি তুমি অনেক করেছো, অনেক করেছো। ভিতরের খবর, এখানের খবর, গোপন সূত্রে খবর, এখান থেকে জানলাম। ও আমাকে এই রেকর্ডিংটা দিয়ে রেখেছিল, ও আমাকে স্ক্রিনশটটা পাঠিয়েছিল, ওর বাড়িতে গিয়ে আমি এটা রেকর্ড করে রেখে দিয়েছি, জানো ও এই কথাগুলো বলেছে, ও আমাকে এই ঘটনাটা বলেছিল, আমি সেগুলো তোমাদেরকে শোনাচ্ছি, ওর মুখে বলা রেকর্ডিং করে রেখেছিলাম লুকিয়ে লুকিয়ে, সেগুলো শোনাচ্ছি। যদি সঠিক পথে থাকিস তবে সঠিক পথে চলতে পারবি, ঠিক আছে? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।